গাইয়া স্কুল থেকে পড়াশোনা করে এসেছি, তাই তো? ঠিক আছে, আমি তোমাদের একটা সাধারণ প্রশ্ন করছি, যদি না পারো তাহলে কি করবে? আর আমি যদি তোমাকে একটা প্রশ্ন। কে রে ফুটো, এই শুয়ারের বাচ্চাটা মাগেদের মতন সিরিয়াল দেখছি কেন রে? হ্যাঁ রে বাড়া, তোর মান্টুটা কেটে মেয়ে করে বিয়ে দিয়ে দেবো। এই বাড়া, দুর্গাপুজো শুরু হয়ে গেল নাকি রে? গুড মর্নিং। শীতকালে আবার দুর্গাপুজো? এ তো মা সরস্বতী পুজো রে। আরে বাড়া, ওই শুনলাম বালের পাড়ার ছেলেরা চাঁদা তুলে পুজো করছে। ও বল্টুদা, আমাদের ক্লাবেও চাঁদা তুলে পুজো করি না গো। পুজো করতে কত ঝামেলা জানিস? গাড় ফেটে লাল সুতো বেরিয়ে যাবে। না রে ফুটো, টেপো কথাটা ভালোই বলেছে। অনেকদিন হলো আমাদের ক্লাবে কোনো পুজো হয় না, তাই এবার পুজোটা করাই যেতে পারে। সেই মজা হবে বল্টুদা। আরে বাড়া, সাথে কিন্তু মদও চাই ফুটো। হ্যাঁ রে গুড মর্নিং গুলো, সাথে আমার বান্টুটাও খাস। স্বর্ণ রে ফুটো, তবে পুজো হচ্ছে এটাই ফাইনাল। কাল সকালে সবাই জলদি জলদি চলে আসবি, চাঁদা তুলতে যাবো। কে রে ফুটো, কোথায় রে বাড়া? ওকে কাল বললাম সকালবেলা তাড়াতাড়ি আসতে, এখনো এলো না বাড়া। দেখো রাতে হ্যান্ডেল মেরে এখনো গাড় উল্টে ঘুমিয়ে আছে হয়তো। কি বলছিস রে বাড়া? এই ফসকে যা তো, ফুটো গুডমার্নিংটাকে ডেকে নিয়ে আয়। পল্টুদা, ওই দেখো ফুটো চলে আসছে। বাড়া, তোরা সবাই চলে আসছিস? হ্যাঁ রে ফুটো, তোর জন্যই অপেক্ষা করছিলাম। কি বলছিস রে বাড়া? কিন্তু জানিস টেপোটার নামে কিসব বলছিল উল্টা পাল্টা? কি বলছিস রে বাড়া? গুড মর্নিংটার খুব সাহস হয়ে গেছে। একদিন রাতের অন্ধকারে ফোন মারছি, আরেকবার মনে মারতে হবে। ধুর, তোরা সবাই কি শুরু করলি বলতো? চাঁদা তুলতে যাওয়ার জন্য দেরি হয়ে যাচ্ছে। শোন ফুটো, তুই গুড মর্নিং আগেটাকে নিয়ে যা, আর ভালো করে চাঁদা তুলবি। আর আমি এই শুয়োরের বাচ্চার টেপুটাকে নিয়ে যাচ্ছি। হ্যাঁ ঠিক আছে বাড়া, চল 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 চল। আরে পল্টু যে, বলো বলো, কটা চা দেবো? তোর চা তোর ঘাড়ে ঢুকিয়ে রাখ। আর শোন, আমাদের ক্লাবে সরস্বতী পুজো করবো, তার জন্য চাঁদা তুলতে আসছি। হ্যাঁ বাড়া, যত বেশি চাঁদা দিবি তত বেশি প্রসাদ পাবি। আচ্ছা আচ্ছা, এই কথা। এই নাও। আচ্ছা, সময় মতন চলে আসিস। এ ফুটো, ওই দেখ একটা বাদামালা, চল না ওর কাছ থেকে চাঁদা তুলে নিয়ে আসি। দূর বাড়া, কত বেলা হয়ে গেল, এখনো একটা করে বাদাম বিক্রি হলো না। এ বাড়া, চল চল চল। পায়ের তোড়া হাতের বালা থাকে যদি সিটি গোলের চেন দিয়ে যাবেন, তাতে সমান সমান দাদা বাদাম পাবেন। বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে নাই গো ভাজা বাদাম, আমার কাছে আছে শুধু কাঁচা বাদাম। বলেন বাবু, কতটা দেবো বলেন? বাড়া, দিবি দে, 100 দে। মাত্র 100? হ্যাঁ রে বাড়া, আমাদের ক্লাবে সরস্বতী পুজো হবে, তাই 100 টাকা চাঁদা দে। ওই
বড় গাড় মারলো, বউনি করতে পারলাম না, এখনই চাঁদা। বাবু এখন তো চাঁদা হবে না, বেচাকেনা হয়নি। তুই কি চাঁদা দিবি? না হলে এই পাড়ায় তোকে ব্যবসা করতে দেবো না, বলে দিলাম। না না বাবু, এই নাও এই নাও। কাকু, কাল সকালে প্রসাদ নিতে চলে আসো। উফ, কি দিলি বাড়া ফুটো। ও পল্টুদা, ওই দেখো রানু দিদি গান করছে, চলো না রানু দিদির কাছ থেকে সাদা তুলে নিয়ে আসি। হট গুদমারানি, ও বড়া পাগলা সুদা, চাইতে গেলে চাটা কি জুতো ছুড়ে মারবে, তখন বুঝতে পারবি। চল ওদিকে চল। কি রে গুদমারানি, ঘরের ভেতর থেকে কেমন আওয়াজ হচ্ছে? মনে হয় ঘরের ভেতরে ঠাপাঠাপি চলছে। আরে ভাই, আমারও তো তাই মনে হচ্ছে, চল না দেখি জানলা দিয়ে। ভাগ গুদমারানি। দাদা, ও দাদা, দাদা, ও দাদা। কে রে বাড়া, আবার জ্বালাচ্ছিস? শালা করেও শান্তি নেই। শোনা, দাঁড়াও একটু, আমি আসছি। আরে ভাই, দাদা মনে করতে ব্যস্ত আছে। সকাল সকাল ভাই ভিক্ষা দিতে পারবো না, তোমরা আসতে পারো। গুদমারানি, আমাদের দেখে কি ভিখারি মনে হয়? আরে দাদা, আমরা তো সরস্বতী পূজার চাঁদা নিতে আসছি। ও আচ্ছা, তাই বলো। বালগুলোকে টাকা দিয়ে বিদায় করি, ওদিকে আমার সোনাটা অপেক্ষা করছে। এই নাও টাকা। চল রে টেপো, কাজ হয়ে গেছে, চল। হ্যাঁ হ্যাঁ, চল চল। এই বাড়া, আজ রাতের মধ্যে প্যান্ডেলের কাজ শেষ করতে হবে, সবার জন্য মনে থাকে, না হলে বাড়া মুখ টেপে পোদ মেরে দেবো। আরে গুদমারানি, বাংলা পার্টি হবে না? এই শীতে বাংলা হলে পুরো জমে যাবে। হ্যাঁ রে গুদমারানি, সে তো বুঝলাম, কিন্তু টাকাটা ভাবি কোথায়? তোর বাড়া অত টাকা নিয়ে ভাবতে হবে না, চাঁদার টাকা দিয়ে বাংলা কিনে আনবো, রাতে কাজ করতে করতে পার্টি হবে। আর ফসকে তুই ডিজেটা নিয়ে আসবি তো? হ্যাঁ বাড়া, হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আর সরস্বতী পুজো এখনো কিছু না করে মালগুলো মদ খেয়ে শুয়ে আছে। দাঁড়া খানকির ছেলেগুলো, পাড়া থেকে সবাইকে বলছি। কি রে শুয়োরের বাচ্চাগুলো, এখানে মাল খেয়ে শুয়ে আছিস? এদিকে বেড়া সবার থেকে চাঁদা তুললি, পুজো কোথায় হচ্ছে? খাঙ্কির ছেলেগুলো আমার থেকেও চাঁদা নিয়েছে। শুয়োরের বাচ্চাগুলোকে সবাই মিলে সেটা ভাঙো।